শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে এটা বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোনো তুলনা আছে শবে কদরের সাথে কোনোটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিতে আর কি। তখন তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবাই দুটা দুটা করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সে জিলাপিটা নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দেগী করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন। এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতল, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে
উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোঁড়ায় খোঁড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দেবে আদব, তুই আমার ভেঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। শহরাতে আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে শহরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। কাদিয়ানীরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসাবে বিশ্বাস করে না, এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ। তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন, রুহানি খাজায়েন অনেক বড়, এই রুহানি খাজায়েনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে। কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দিয়ে আনা হয়েছে, সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় নিজেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন। যদিও এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না, আমরা ওনাকে মাসিহে মাউদ দাবি করছি, এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল উলামা ইকরামের পরে একমত। বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানীরা অমুসলিম। এই বিষয়ে কোনো দ্বিমত, সকল উলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করে, নাম দেয় হলো ইসাই মুসলিম। কি নাম দেয়? ইসাই মুসলিম। কত বড় প্রতারণা! আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানীরা নাম দেয় আহমদি মুসলিম। এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন। এবং এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময়, বিশেষ করে ওই অঞ্চলটাতে, তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে, তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি ঝাপসা, পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না। আলহামদুলিল্লাহ,
এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল আমাদের দাবি। এই দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আর কোনো প্রশ্নোত্তর রায় তো অনেক হয়েছে, এবার আপনাদের পুরস্কার দেবো। একটু বসেন বসেন বসেন, কয়েক মিনিট। আজকের মাহফিল থেকে মিনিমাম 3টা জিনিস শিখছেন, একটা জিনিস আমল করার নিয়ত করছেন, এরকম কোন আল্লাহর বান্দা থাকলে হাত তোলেন। আগে হাত তুলছেন এই যে লাল লাল গেঞ্জিওয়ালা ভাই, দাঁড়ান, বলেন কি শিখছেন? না, আপনি আমার প্রশ্ন বুঝেন নাই, বসেন, আপনি বসেন। আরেক ভাই কে হাত তুলছেন? ওই যে টুপিওয়ালা ভাই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান। আপনি আজকের মাহফিল থেকে কি শিখলেন? 3টা জিনিস বলেন মিনিমাম। এটা কি আগে জানতেন না আপনি? তাহলে আজকে এই দোয়াটার অর্থ এবং তাৎপর্য জানলেন, এই জন্য আজকে থেকে এটা করবেন। আর কি শিখছেন আজকের মাহফিল থেকে? তিনটা বলতে পারবেন কে, যে আজকে নতুন শিখছেন, আগে জানতেন না? আচ্ছা, একটু চশমালা ভাই দাঁড়ান। এ ভাই তুমি বসো, ছোট ভাই তুমি বসো। হ্যাঁ ভাই, আপনি বসেন। হ্যাঁ, কি কি আমল করলে আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিখবেন? নেক আমল করলে, যে কোনো না, সাধারণ নেক আমল বেশি বেশি করলে, আর আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করলে দোয়ার মাধ্যমে। এই 3টাই আজকে জানছেন, এগুলো আগে জানতেন না। আচ্ছা, আজকের মাহফিলের আচ্ছা, মানে এই 3টার মাধ্যমে যে ফায়দা হয় এটা জানতেন না। মাশাআল্লাহ, নতুন করে জানলেন, ভালো কথা। আজকের মাহফিল থেকে আপনি কোন কাজটা করার নিয়ত করে যাচ্ছেন, বা কোন কাজ ছাড়ার নিয়ত করে যাচ্ছেন? যে খারাপ কাজ ছাড়বো, ভালো কাজ করব। আপনি তো সহজ চালাক মানুষ ভাই, এই 3টাই ভালো করে করব, এক কথা হয়ে গেল না। এছাড়া আপনার আলাদা কোনো নিয়ত থাকলে বলেন। আজকের মাহফিল থেকে যে আপনার ফুপুর আপনি খোঁজ খবর নেবেন। ফুফু আপনার আত্মীয়, অবহেলিত আত্মীয়, তার খোঁজ খবর নেওয়া হয় না। আমাদের রক্তের সম্পর্ক, বাবার বোন, অনেকে আমরা খোঁজ খবর নেই না। আপনি খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। চাচাদের সাথে সম্পর্ক কেমন আপনার? ভালো আছে? ঠেলাঠেলি নাই? সম্পর্ক ভালো আছে? আল্লাহ তাআলা আপনাকে আরো তৌফিক দান করুন। চলে আসেন, আপনি পুরস্কার নিয়ে যান। ভাইরা আমার, আজকে যে বিবাহটা আমরা পড়ালাম, এই বিয়ের 3টা বৈশিষ্ট্যের কথা বলছি। আজকের বিয়েটার 3টা ভালো দিকের কথা বলেছি। কে বলতে পারবেন? ভাই আপনার কি নাম, কি করেন আপনি? ইঞ্জিনিয়ার মানুষ, মাশাআল্লাহ। আপনাকে আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ লেখা একটা বই, যে আফসোস রয়েই যাবে, এই বইটা আপনাকে হাদিয়া, জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ। ভাই, আজকের যে বিয়েটা হলো, আমি বলেছি এই বিয়েটার 3টা বৈশিষ্ট্য আছে, দারুণ 3টা দিক আছে, দৃষ্টান্ত হওয়ার মতো। কি কি আছে বলছিলাম? ওই চশমালা ভাই আগে হাত তুলছেন। হ্যাঁ দাঁড়ান, বলেন দেখি। মহারানা সে আদায় করে দিচ্ছে সবকিছু নগদ, এবং মেয়ের বাবারা সহনশীল মোহর রেখেছেন, জুলুম করেন না, একবারই শূন্য। হ্যাঁ, এটা তো হইল 2 নম্বরটা। হ্যাঁ, যৌতুকবিহীন ছিল, কোনো যৌতুকের দায় দাবি নাই, এবং সবার সম্মিলিত উপস্থিতিতে ছেলে বলছে সে যৌতুক নিবে না, কোনো দাবি করবে না, ঘুরে ফেরাও নিবে না। এতগুলো মানুষের সামনে যেহেতু বলছে, ইনশাআল্লাহ সেটা রক্ষা হবে। এই 3টা বৈশিষ্ট্য আছে এই বিয়েতে, সেজন্য আমরা এটাকে ভালো বিয়ে বলেছি। আমরা যুবক ভাইরা যারা বিয়ে শাদী করেন নাই, তারা ইনশাআল্লাহ এরকম ভালো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? না 2 নম্বর বিয়ে করবেন? ভালো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? ভাই আসেন, আপনি চলে আসেন প্লিজ। আচ্ছা, আগামী রমাদানের জন্য কোনো ভালো কাজের পরিকল্পনা যদি কারোর থাকে, দাঁড়ায় একটু শোনাতে পারেন। হ্যাঁ দাঁড়ান যুবক, ওই যে না, আগে সাদা আলা হাত তুলছে আগে। হ্যাঁ দাঁড়ান ভাই। ভাই কি করেন আপনি? জব করেন। আপনাকে আমি শাহাদাত খান ফয়সাল রহমতুল্লাহ আলাই, তার লেখা বই গুনাহ মাফের উপায়, এই বইটা আপনাকে হাদিয়া দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। বসেন। যুবক বলেন, রমজানকে নিয়ে আপনার কি প্ল্যান আছে?
অর্থাৎ পরবর্তী রমজানে অবশ্যই এতেকাফে বসবেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন। শিওর তো ইনশাআল্লাহ? বাড়ি কোথায়? তাহলে এতেকাফ রাখার নিয়ত করছেন ইনশাআল্লাহ রমজানকে কেন্দ্র করে। আর কোনো নিয়ত থাকলে বলেন তো, আজকে মাহফিল থেকে কি শিখছেন আপনি নতুন, যে এটা আগে জানতেন না? মাশাআল্লাহ। আর এছাড়া বিয়ে করছেন আপনি? না করার কথা না, ছোট মানুষ? তাহলে বিয়ে যৌতুক ছাড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ। কিন্তু মা বাপ যদি বলে শ্বশুরবাড়িতে একটু একটু আনা লাগে, ইন্টার সেকেন্ড ইয়ারে আমি একটা বই দিচ্ছি, তোমাকে ভালোবাসি হে নবী, মাওলানা আবু তাহের মাজমা অনুবাদ করছেন, একজন অমুসলিম লিখছেন, অসম্ভব ভালো একটা বই। কই এরকম কেউ আছেন? জাযাকাল্লাহ।